আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুসংবাদ জানায় দিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা তাকে সুসংবাদ জানায় দিলেন, আমি আপনাকে ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। যখন ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র সন্তানের সুসংবাদ পাইলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবং মা হাজরা আলাইহিস সালামের সংমিশ্রণের কারণে ইসমাঈল আলাইহিস সালাম গর্ভে আসলেন, দুনিয়াতে পদার্পণ করলেন। ভূমিষ্ঠ হওয়ার পর ছোট্ট শিশু ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বয়সে সন্তান পেয়েছেন। আমরাও সন্তানকে অনেক মহাব্বত করি, করি কি করি না? সন্তানকে অনেক ভালোবাসি, কারণ এটা ভালোবাসার বস্তু। এরপরেও কোনো ব্যক্তি যদি প্রাথমিক লগ্নে সন্তান না পায়, জীবনের সর্বোচ্চ চেষ্টা করে যদি সন্তান পায়, সেটাকে আরো ব্যতিক্রম ভালোবাসে। ইব্রাহিম আলাইহিস সালাম পুরা জীবনটা কাটিয়ে দিলেন নিঃসন্তান। জীবনে শেষ ভাগে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান পাইলেন, কাজে যায় সন্তানের প্রতি মায়া, যেখানেই যাই সন্তানের প্রতি মায়া। সন্তানকে শুধু দেখতে মন চাই, সন্তানের সাথে শুধু দেখতে মন চাই, সন্তানের সাথে সময় কাটাইতে মন চাই। ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে সন্তানের প্রতি মায়া বেশি জন্ম নিল। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা শুরু করে দিলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম দেখি তোমার আমার প্রতি মায়া বেশি না তোমার সন্তানের প্রতি মায়া বেশি? আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে দিলেন, ইব্রাহিম তুমি আমার বিধানকে ফলো করো বেশি, মান্য করো বেশি না তোমার সন্তানকে ভালোবাসো বেশি? তুমি তোমার সন্তান এবং তুমি তোমার আদরের স্ত্রী দুইজনকে ওই মক্কার মরুভূমির ছাটিয়াল ময়দান, যেখানে কিচ্ছু নাই, সেখানে তুমি নির্বাসনে দিয়ে আসো। আল্লাহর আদেশকে অপেক্ষা করার ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সুযোগ ছিল না। শেষ বয়সে সন্তান পাওয়া সত্ত্বেও ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বিধানের প্রতি কোনো চুচেরা করলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম শিশু সন্তান, আদরের সন্তান আর স্ত্রীকে নিয়ে মক্কার সেই গহীন জঙ্গল, যেখানে বাইতুল্লাহ গহীন জঙ্গল, সেই বাইতুল্লাহর পাশে ইসমাঈল আলাইহিস সালাম এবং মা হাজরা আলাইহিস সালামকে দুইজনকে নির্বাসনে দিয়ে আসার জন্য নিয়ে গেলেন। খাবার নাই, পর্যাপ্ত পরিমাণ পানিও নাই, অল্প 2-3 দিনের জন্য কিছু খেজুর আর পানি নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আর মা হাজরা আলাইহিস সালাম কে দুইজনকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সেই মক্কার গহীন জঙ্গলে নির্বাসনের জন্য নিয়ে গেলেন। যখন তাদেরকে নির্বাসনে রেখে আসবেন, কেমন দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বিধানের প্রতি চুচেরা করে না। আর কেমন স্ত্রী, যখন সে ওই মক্কার গহীন জঙ্গলে নিয়ে গেলেন, কোনো গাছপালা নাই, কোনো বাড়ি নাই, পানির ব্যবস্থা নাই, সেই জায়গাতে নিয়ে যাওয়ার পর যখন তাদেরকে রেখে চলে আসবেন, স্ত্রী একবার মাত্র স্বামীকে ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, দেখেন কোনো গাছপালা নাই, কিচ্ছু নাই, পানি নাই, আপনি যে এখানে আমাদেরকে রেখে যাচ্ছেন, এটা কি আপনার তরফ থেকে না আল্লাহর পক্ষ থেকে? এটা কি আপনার পক্ষ থেকে আমাদেরকে রেখে যাচ্ছেন না আল্লাহর পক্ষ থেকে এটা রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম হাতের ইশারা দিয়ে বুঝাইয়া দিলেন, এটা আমার পক্ষ থেকে না, এটা মালিকের পক্ষ থেকে। কেমন স্ত্রী! তখন হাজরা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, স্বামী আমার, এটা যেহেতু আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার, আপনার প্রতি দায়িত্ব, এটার প্রতি আমাদের আর কোনো দ্বিমত নাই। আলহামদুলিল্লাহ, এটার প্রতি আমরা আর কোনো দ্বিমত পোষণ করি না, আপনি আমাদেরকে রেখে যান। ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে তাদের দুইজনকে রেখে রওনা দিলেন। মনটা চায় না, এরপরে আল্লাহর বিধান মানতেই হবে, মানতেই হবে, কোনো চুচেরার করার সুযোগ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম শিশু সন্তান এবং হাজরা আলাইহিস সালামকে দুইজনকে
মক্কার সেই মরুভূমিতে রেখে রওনা দিলেন অল্প কিছু খেজুর আর পানি দিয়ে। এবার ওই চাটিয়াল মরুভূমিতে খাওয়ার মতো আর কিচ্ছু নাই, পানি নাই। 2-3 দিনের মতো শুধুমাত্র খেজুর আর পানি আছে। 2-3 দিন পরে যখন তাদের খেজুর আর পানি ফুরায় গেল, কোনো বণিকও সেখান দিয়ে যায় না, খাবারের কোনো ব্যবস্থাও নাই। 2-3 দিন পরে খেজুর আর পানি ফুরায় গেল। যখন খেজুর আর পানি ফুরায় গেছে, এখন শিশু সন্তানকে কি খাওয়াইবে? মায়ের বুকের দুধও নাই। শেষ মুহূর্ত পর্যন্ত জনম দুঃখিনী মা নিজের জিহ্বাটা বের করে সন্তানের মুখে দিয়ে দিলেন, ইসমাইলের মুখে। যখন জিহ্বা দেওয়ার পানি নাই, মা হাজরা আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। শিশু সন্তান কান্না করে, এদিকে নিজের পেটেও কোনো খানা নাই, মুখেও পানি নাই, বুকেও দুধ নাই, সন্তানকে কিভাবে মানুষ করবে? ইসহামা হাজরা আলাইহিস সালাম তাকাইলেন সাফা পাহাড়ের দিকে। সাফা পাহাড়ের দিকে তাকাইলেন, দেখেন রৌদ্রের আলোতে পানির মতো কি যেন ঢেউ খেলে। হাজরা আলাইহিস সালাম সেখানে দৌড় দিয়ে চলে গেলেন। গিয়া দেখলেন না, পানির মতো দেখা গেছে, কিন্তু পানির কোনো নাম নিশানা নাই। সাফা থেকে মারোয়ার দিকে তাকাইলেন, মারোয়া পাহাড়, মারোয়া পাহাড়ের দিকে তাকাইলেন, সেখানে দেখা যায় পানি, কিন্তু না, সেখানে দৌড় দিয়ে দেখে কোনো পানির নাম নিশানা নাই। এইভাবে হাজরা আলাইহিস সালাম আবার মারোয়ার দিকে দৌড় দিলেন, পানি দেখা যায়, মারোয়াতেও পানি নাই। সাফার দিকে দৌড় দেয়, সাফাতেও পানি নাই। এইভাবে হাজরা আলাইহিস সালাম 7টা দৌড় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দৌড়টাকে এত পছন্দ করলেন, আল্লাহ তাআলা এই দৌড়টাকে, এই সাফা মারওয়া সাইটাকে আল্লাহ রাব্বুল আলামিন স্মৃতি হিসাবে এমন ভাবে রেখে দিলেন। আল্লাহ তাআলা বিধান করে দিলেন, কোন হাজি যদি হজ করতে যায় আর সাফা মারওয়া সাই না করে, দৌড় না দেয়, আল্লাহ তাআলা ওই হাজির হজ কবুল করবে না। এত পছন্দনীয় আল্লাহর কাছে ওই দৌড়। এবার যখন 7টা দৌড় দিয়েছেন, কোন বর্ণনাতে আছে অদৃশ্য থেকে একটা আওয়াজ আসছে, হাজরা তুমি তোমার সন্তানের দিকে চলে আসো। হাজরা আলাইহিস সালাম তার সন্তানের কাছে চলে আসছেন, ইসমাইলের কাছে। ইসমাইলের কাছে আসার পর এবার দেখে, কোন বর্ণনাতে আছে ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালির যে আঘাত, শিশু সন্তান কান্না করতেছিল, সেখান থেকে পানির ফোয়ারা চালু হয়েছে। আবার কোন বর্ণনাতে আছে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশে সেখানে এসে তার নিজের পাখার মাধ্যমে, কুদরতি পাখার মাধ্যমে মাটিতে আঘাত করার পরে সেখান থেকে পানির ফোয়ারা চালু হয়েছে, যেই জমজম কূপ। এরপরে হাজরা আলাইহিস সালাম সেখানে আসে।